ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যতবার আমার কাছে দোয়া করো, ক্ষমা পাওয়ার আশায় যতবার আমার কাছে দোয়া করো, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ততবার আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে কারো পরোয়া করি না। ভাই, পরোয়া করা কাকে বলে বলেন তো? আমি আপনাদের কাউকে বললাম, কেউ যদি এটা শোনাইতে পারে তারে 100 টাকা দিব। তো হুজুর বললো না দিয়েন না, আমি বললাম না আমি দিব, আপনার কি? এটারে বলে পরোয়া। আমি কারো পরোয়া করি না, আমি তারে 100 টাকা দিব। আল্লাহ বলে আমি আমার বান্দারে বানাইছি, ও গুনাহ করে যতবার ক্ষমা পাওয়ার আশায় আমার কাছে ক্ষমা চায়, আমি ওকে মাফ করবো। এখানে কার কি? আমি কারো পরোয়া করি না, কারো পরোয়া করি না। আল্লাহ মা কানা ফি। এরপরে আল্লাহ বলেন, ইয়া আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে গেছে, এত গুনাহ করছে। গুনাহ করার পর সুম্মাস্তাগফারতানি, আমার কাছে তুমি ক্ষমা চাও। দেখেন আল্লাহ কত মহান। এই পরিমাণ গুনাহ করার পর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো। আল্লাহ কয়, গফারতু লাকা আলা মা কানা ফিকা লা উবালি, এই আকাশ পরিমাণ গুনাহ তোমার মাফ করতেও আমি আল্লাহ কারো পরোয়া করি না। ভাই, আল্লাহ আমাদেরকে মাফ করবে, আল্লাহ আমাদেরকে মাফ করবে। এই জন্য বারবার কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহ। এবার কি করে দেখেন, ইয়া আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিনের বালু পরিমাণ গুনাহ যদি নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাও, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। 3 নাম্বার গেল, মন দিয়ে শুনেন। 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নাম্বার নবীজির আনুগত্য করা। বলেন কার আনুগত্য করা? দেখেন কি বলে আল্লাহ, কয় তোমরা যদি আমারে ভালোবাসো, আমরা আল্লাহরে ভালোবাসি। সবাই বলেন আমরা আল্লাহরে ভালোবাসি। আল্লাহ কয় তোমরা আমারে ভালোবাসো, আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলেন তোমরা যদি আমারে ভালোবাসো, আমার নবীর আনুগত্য করো, আমি তোমাদেরকে ভালোবাসবো। সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহরে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। নবীর অনুসরণ করার অর্থ নবীর কর্ম পালন করতে হবে, নবীর কথাও মানতে হবে। বলেন নবীর কর্ম পালন করতে হবে, নবীর কথাও কি করতে হবে? মানতে হবে। এখন আসেন আমার সাথে বলেন, বলেন আমরা নবীর সুন্নত মানি, সাহাবাদের সুন্নত মানি। জোরে বলেন, আমরা নবীর সুন্নত মানি, সাহাবাদের সুন্নত মানি। ইবনে মাজাহ কিতাবের বলেন 42 নং হাদিসের দলিল অনুযায়ী আমরা নবীর সুন্নত মানি, সাহাবাদের সুন্নত মানি। কোন কিতাবের কয় নাম্বার হাদিস? 42 নাম্বার হাদিস। এই হাদিসে কি আছে? সাহাবা কয় নবীজি আমাদের সামনে বয়ান দিলেন, জারাফাত মিনহাল উয়ুন, এই বয়ানে আমাদের চোখ দিয়ে পানি বের হইছে। এক পর্যায়ে আল্লাহ নবী বলেন, সায়ারা ফিকুম ইখতিলাফান কাসীরা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার উম্মতের মাঝে একটা সময় আসবে প্রচুর মতভেদ দেখবা, তোমরা প্রচুর বিভক্তি দেখবা। তখন কি করবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাত, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরবা। তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আমার সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নাত আঁকড়ে ধরবা। জুমার দ্বিতীয় আযান হযরত ওসমানের সুন্নাত, এই সুন্নাত কেন পালন করি? নবীজি ইবনে মাজাহ 42 নম্বর হাদিসে বলছে, আমার সুন্নাত পালন করো, সাহাবার সুন্নাত পালন করো। তারাবি বিশ্বকাপ যদি বলেন ওমরের সুন্নাত কেন পালন করি? নবী ইবনে মাজাহ 42 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী নবী বলছেন আমার সুন্নাত পালন করো, সাহাবার সুন্নাত পালন করো। হযরত ওমর খোলাফায়ে রাশিদার একজন সাহাবা, হযরত ওসমান খোলাফায়ে রাশিদার একজন সাহাবা। জুমার দ্বিতীয় আযান পালন করা মানে নবীর সুন্নাত পালন করা, কারণ নবীজি বলছে আমার সুন্নাত আর আমার সাহাবার সুন্নাত। তারাবি বিশ্বকাপ পড়া মানে নবীর কথা মেনে নেওয়া, কারণ নবী বলছে আমার সুন্নাত আর আমার সাহাবার সুন্নাত। এটা নিয়ে ইখতিলাফ করা যাবে না। আবাস আপনি কিন্তু ঝগড়া করবেন না, বলবেন আমরা নবীর সুন্নত মানি, সাহাবার সুন্নত মানি। ইবনে মাজাহ কিতাবের 42 নং সহিহ হাদিসের দলিল অনুযায়ী, শুধু হাদিস বলবেন না, বলবেন সহিহ হাদিস। কি হাদিস? মনে থাকবেনই সবার। তাহলে 4 নাম্বার নবীর আনুগত্য করা। নবীর আনুগত্য মানে নবীর সুন্নত মানা। বলেন তো নবীর সুন্নত মানা মানে নবীর কর্ম মানা, কথা মানা। নবীর কথায় আছে আমার সুন্নত মানো, সাহাবার সুন্নত মানো। এই ভাই মনে থাকবে তো? 5 নাম্বার আযান দেওয়া। বলেন কি দেওয়া? সংক্ষেপে বলছি, আবু দাউদের 515 নাম্বার হাদিস, নবীজি বলেন আল মুআজ্জিন ইউফারু লাহু মাদা সাওতিহি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর যায় তত দূর তাকে ক্ষমা করে দেওয়া হয়। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1521 নাম্বার হাদিস, নবীজি বলেন মামিন আবদিন ইউযনিবু যামবান, কোন বান্দা যখন অপরাধ করে, করার পর ফায়হসিনুল ওযুআ, ওযু করে, করার পর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন,
দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, নামাজের পর ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে কয়েকবার বলে আস্তাগফিরুল্লাহ 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 ইল্লা গফারাল্লাহু যামবা, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। এটা আওয়াজ দিয়ে বলেন তো, কয় ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া? আর জোরে, কয় ওয়াক্ত? ফজর ছাড়া না সহ? সহ। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত। বুখারী শরীফের 526 নাম্বার হাদিস। এক সাহাবা নবীজির কাছে গেছে, হুজুর আমি তো বড় অপরাধ করছি। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এক আয়াত শোনাইলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 অংশে এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ পড়ো। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সাহাবা বললেন, আলিয়া হাযা, হুজুর এটা কি শুধু আমার জন্যই বৈশিষ্ট্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার দুনিয়ার সমস্ত উম্মতের জন্য এই বৈশিষ্ট্য। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। এটাও একটু মিছিল দিয়ে বলেন কিভাবে নামাজ আদায় করা, আরো জোরে বলেন কিভাবে নামাজ আদায় করা। জামাতের সাথে নামাজ আদায় করা। এক সাহাবা নবীজির কাছে আসছে, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6899 নাম্বার হাদিস। নবীজির কাছে আসার পর নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আসত্তু হাদ্দান, আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমার উপরে শাস্তি প্রয়োগ করা দরকার। ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়ে গেছে, একটা ফরজ নামাজ, ফজর না ফরজ। ওই নামাজে নবীজি নামাজ পড়াইলেন, ওই সাহাবা নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবার আসছে, আয়া কয় আকিম ফিয়া কিতাবাল্লাহ, হুজুর তাড়াতাড়ি বিচার করেন। নবীজি কয় হাল হাদারতাস সালাতা মানা, তুমি কি আমাদের সাথে এই নামাজটা পড়ছো জামাতে? কয় হ্যাঁ। নবীজি বলেন গুফিরা লাকা, বাস যে অপরাধটা করছো না আল্লাহ মাফ করে দিয়েছে। 5 আযান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। ভাই জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এখানে অন্ধ আছেন নি কেউ? সবাই কয় না। অন্ধ আছেন? কেউ থাকলে হাত তোলেন। আছেন অন্ধ? অন্ধ কেউ নাই? তাহলে একটা হাদিস শুনেন, রিয়াজুস সালিহিন 1073 নাম্বার হাদিস। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হুজুর এমন কেউ নাই যে আমারে ধরে ধরে মসজিদে নিয়ে যেতে পারবে। নবীজি কয় কি বলতেছো সেটা কও। হুজুর আমি বাসায় নামাজ পড়লে হবে কিনা? নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে হবে, যাও। ফতোয়া দিয়ে দিছে নবীজি, হবে, যাও বাসায় নামাজ পড়ো। ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা রওনা করছে বাসায়। মন দিয়ে শুনেন, দাআহু, নবীজি ডাক দিলেন, শোনো শোনো, হাল তাসমাউন নিদা, আযান শোনো বাসা থেকে? কয় জি হুজুর, বাড়ি থেকে আযান শোনা যায়। নবীজি বললেন ফাজিব, তাহলে মসজিদে জামাতে এসে। উনি কি অন্ধ সাহাবা ছিলেন না দেখতেন? অন্ধকে নবীজি কি বললেন, কিভাবে আসবা জানি না, বাস আযান শুনবা মসজিদে আসবা। হ্যাঁ আপনারা ঘুমাই থাকেন বাসা। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করা 8 নাম্বার। 9 নাম্বার গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস, আবু যর গিফারীকে নবীজি বললেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহরে ভয় করো। ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, এই ভালো কাজটা তোমার খারাপ কাজকে মিটিয়ে দেবে। এজন্য কোন সময় খারাপ কাজ হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়া। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। এই যে আপনারা এখন জিকিরের মজলিসে আছেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিস। নবীজি বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, আল্লাহর একদল ফেরেশতা আছে আপনাদের সামনে রাস্তায় ঘুরতেছে, ঘুরে। ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আলা যিকরি, কোথায় আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা হয় এমন মজলিস খোঁজে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াসকুরুন আল্লাহ, তারা আপনাদেরকে পাইছে যে আপনারা আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা শুনতেছেন, করতেছেন এবং আরো হবে। তারাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, এই রাস্তার ফেরেশতা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে ডাইকা নিয়ে এসে কয় হালুম্মু ইলা হাজাতিকুম, আরে কোথায় দূর, এখানে আসো। পাথর দিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠে একটা দল পেয়ে গেছি আমরা, আসো। ফায়াহুফুনাহুম বিআজলিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, পুরা মাঠটাকে ফেরেশতারা বেষ্টন করে একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে আল্লাহ আসমান পর্যন্ত ফেরেশতাদের একটা সারি চলে গেছে। আল্লাহ কয় মাজা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে? তো ফেরেশতারা বলে ইউসাব্বিহুনা ওয়া ইউকাব্বিরুনা ওয়া ইউমাজ্জিদুনা ওয়া ইয়াহমাদুনা, আল্লাহ এরা সুবহানাল্লাহ বলে, এরা আলহামদুলিল্লাহ বলে, এরা আল্লাহু আকবার বলে, এরা আপনার মহত্ব বর্ণনা করে। আল্লাহ কয় আল্লাহ দেখছে আমাকে? বা না মাবুদ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা লাউ রাআউনি, দেখলে কি করতো? কয় মাবুদ দেখলে কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসার লাকা তামজিদা ওয়া তাহমিদা, দেখলে আরো বেশি বেশি তাসবিহ পাঠ করতো, আরো বেশি বেশি ইবাদত করতো। আল্লাহ কয় কি চায়? কয় জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। শেষে আল্লাহ বলে ইশহাদু আন্নী কদ গফারতু লাহু, সাক্ষী থাকো এই পাথর দিয়া মাদ্রাসার মাঠে আজকে যারা বয়ান শুনতেছে এবং শুনবে, শেষ পর্যন্ত থেকে বাসায় যাবে, আমি তাদেরকে মাফ করে দেব।
11 নাম্বার আল্লাহর জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। তিরমিজি শরীফ 3375, তিরমিজি শরীফ 3377, বুখারী শরীফ 6407, বুখারী শরীফ 6405, মুসলিম শরীফ 1239 নাম্বার হাদিস। সবগুলা জিকির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা। আমরা দুইজন এক ঘরের মধ্যে আছি, উনি জিকির করে, আমি জিকির করি না। ওনাকে আল্লাহ রাসূল বললেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, উনি জীবিত ব্যক্তির মতো, আমি মরা ব্যক্তির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা ফিল ইয়াউম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মিআতা মাররা, একটু বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ডেলি 100 বার যারা পড়বে, বুখারী শরীফের বর্ণনা 6405 নাম্বার এবং 6407 নাম্বার হাদিস আছে। কোন ব্যক্তি যদি নিয়মিত সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকু পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাস এতটুকু যদি কোনো ব্যক্তি পড়ে 100 বার ডেলি, তার জিন্দেগীর সমুদ্র পরিমাণ, ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমার আশায় দোয়া করা, 4 নাম্বার আনুগত্য করা নবীর, 5 নাম্বার আযান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নাম্বার জামাতে নামাজ পড়া, 9 নাম্বার গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা, 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। আভ্যন্তরীণ গুনাহ, বাহ্যিক গুনাহ থেকে যেন মুক্ত হয়ে আমরা কবরে যেতে পারি। আল্লাহ